শ্রী শ্রী রামকৃষ্ণের গল্প সম্ভার থেকে আজকে একটি সুন্দর গল্প বলছি। গল্পের শীর্ষক পণ্ডিত ও গয়লানি। ঠাকুর, শ্রীমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে গল্প শুরু করছি। গঙ্গা তীরে এক পণ্ডিত বাস করতেন। পণ্ডিতের অগাধ বিদ্যা ও অনেক নাম ছিল। এক গয়লানি রোজ সকালে তার বাড়িতে দুধ দিতে যেত। দুধ দিতে অনেক দেরি হয়ে যেত। তাই একদিন পণ্ডিত গয়লানিকে ধমক দিয়ে বললেন, ওরে, রোজ দুধ দিতে এত দেরি করিস কেন? আরো সকালে দুধ দিতে পারিস না? তখন গয়লানি বলল, বাবা, তুমি যত সকালে চাও আমি তত সকালেই দুধ দিতে পারি, কিন্তু খেয়ালি ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে, আর সেই জন্যই তো আমারও দেরি হয়ে যায়। তখন পণ্ডিত বললেন, সে আমি জানি না, আমার তাড়াতাড়ি দুধ চাই। আরো সকালে দুধ দিতে পারিস তো নেব, তা না হলে নেব না। ভারী চিন্তিত হয়ে গয়লানি বাড়ির দিকে রওনা দিল। বাড়ি তার নদীর ওপারে। আর ভাবতে লাগলো, অলস খেয়ানিটার জন্যই তো তার দেরি হয়ে যায়। সেদিন বিকেলবেলা গয়লানি দুধের দাম আনতে আবার পণ্ডিতের বাড়ি গেল। গিয়ে দেখে মস্ত এক সভা। কত বড় বড় লোক বসে আছেন। তারা সকলেই পণ্ডিতের শাস্ত্র পাঠ শুনছেন। কি সুন্দর কথা হচ্ছে। সকলেই মনোযোগ দিয়ে শুনছেন। গয়লানি সব কথা বুঝতে পারল না, কিন্তু তার বড় ভালো লাগলো। এক পাশে দাঁড়িয়ে সে শাস্ত্রপাঠ শুনতে লাগলো। শাস্ত্রপাঠের এক জায়গায় পণ্ডিত বললেন, যে হরিনাম করে সে অনায়াসে সংসার সাগর পার হয়ে যায়। এই কথাটা গয়লানির বড় ভালো লাগলো। এই কথাটা ভাবতে ভাবতে সে বাড়ি ফিরে গেল। সেদিন আর দুধের দাম নেওয়া হলো না। পণ্ডিত বলেছেন, দেরি হলে আর দুধ রাখবেন না। তাই গয়লানি পরের দিন খুব সকালে দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি যাত্রা করল। অনেক ডাকাডাকির পরেও যখন খেয়ানিকে অত সকালে ঘুম থেকে তুলতে পারল না, তখন ভাবল, পণ্ডিত তো কাল বলেছিলেন হরিনাম করে অনায়াসে সাগর পার হওয়া যায়, তবে হরিনাম করে তো অনায়াসে নদীও পার হওয়া যাবে। আমি কি বোকা! এই ভেবে গয়লানি হরিকে স্মরণ করে নদীতে নেমে পড়ল এবং অনায়াসে পায়ে হেঁটে নদী পার হয়ে গেল। গয়লানিকে সকালে আসতে দেখে পণ্ডিত জিজ্ঞেস করল, কি, আজ এত সকালে কি করে এলি? আজ খেয়ানি কি করে তোকে খেয়া পার করে দিল? তখন গয়লানি বলল, খেয়ানি তো এখনো ঘুমোচ্ছে, সে আমাকে নদী পার করে দেয়নি। তাহলে এলি কি করে? তোর কি দুখানি পাখা গজিয়েছে? আমার সাথে ফাঁকি? গয়লানি বলল, দেখো বাবা ঠাকুর, আমি মুখ্য মানুষ, আমি তোমাকে কি ফাঁকি দেব? তুমি তো আমাকে এতদিন ফাঁকি দিয়ে এসেছো। হরিনাম করে যে এত সহজে নদী পার হওয়া যায়, কই তুমি তো এতদিন আমাকে বলনি। কাল বিকেলে এসে তোমার কথা শুনতে পেলুম। পণ্ডিতের কথা শুনে ভারী অবাক হলো। সত্যিই কি গয়লানি হরিনাম করে নদী পার হয়ে এসেছে? তখন পণ্ডিতের তার একবার ভারী ইচ্ছে হলো। সে গয়লানির সাথে নদীতে গেল। গয়লানি হরিনাম করে জলের উপর দিয়ে অনায়াসে হেঁটে চলে যেতে লাগলো। পণ্ডিত গয়লানির পেছন পেছন জলে নামলো, কিন্তু গয়লানির মতো সরল বিশ্বাস তার নেই। পণ্ডিত মুখে হরিনাম করছে আর পাছে তার কাপড় ভিজে যায়, তাই এক হাত দিয়ে কাপড় গোটাচ্ছেন। গয়লানি বিশ্বাসের জোরে নদী পার হয়ে গেল, আর পণ্ডিতের বিশ্বাস নেই, তাই নদীতে ডুবে গেল।
গল্প শেষে ঠাকুর বলছেন, শাস্ত্রের কথা শুধু পাঠ করলেই হয় না, সেই মতো বিশ্বাস করে কর্ম করতে হয়। বিশ্বাসই সব। বিশ্বাস থাকলে কঠিন কাজও সহজ হয়ে যায়।